নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো শ্রীমদ্ভগবদ্ গীতা কীভাবে পাঠ করবেন। হিন্দু ধর্মের শ্রীমদ্ভগবদ্ গীতাকে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে মানা হয়। নিয়মিত গীতা পাঠ ও এর মাহাত্ম্য অনুধাবন রীতিমতো পুণ্যের কাজ বলে বিশ্বাস করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই গীতা পাঠকে নিত্যকর্মের অংশ মনে করেন। তবে সাধারণ মানুষের মনে গীতা পাঠ নিয়ে অনেক প্রশ্ন। বাংলা অনুবাদ পড়ে কি গীতা পাঠের ফল মিলবে? কেউ কেউ আবার কোথা থেকে শুরু করবেন, আবার কোথায় শেষ করবেন তা ভেবে বিভ্রান্ত। কিন্তু গীতাতেই রয়েছে সেই দিশা, মনের একাগ্রতা আর ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়নই পুণ্য। গীতা পাঠ করতে মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুই দরকার নেই বলে মনে করেন শাস্ত্রজ্ঞরা। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে হলে কিছু নিয়মাবলী মানতে হয়। যেমন গীতা পাঠ করার জন্য পবিত্র মনে পবিত্র বস্ত্র পরিধান করে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। সনাতনী রীতি মেনে আচমন, বিষ্ণু স্মরণ, আসন শুদ্ধি পর্যায়ক্রমে সেরে তারপর তিলক ধারণ। বৈষ্ণব সমাজে এটাই রীতি। প্রথম ধাপে বলতে হবে ওম তৎ সৎ। দ্বিতীয় ধাপে বলতে হবে গুরুকে স্মরণের মন্ত্র। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তদ পদং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানং যেন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তৃতীয় ধাপে নিজের পিতামাতার প্রণাম মন্ত্র। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মায়ের প্রণাম মন্ত্র। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী, দেবী ভয় রমণী শ্রেষ্ঠা নির্দোষ সর্বদুঃখহারা। ওং শান্তিরূপং ক্ষমারূপং কৃষ্ণরূপং শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবী মাতরং তাং নমাম্যহম। চতুর্থ ধাপে পড়তে হবে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে পূর্ণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রী রাধিকার প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী প্রণাম মন্ত্র। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরায়েৎ। ষষ্ঠ ধাপে হাত জোর করে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি পর্ব। সপ্তম ধাপে গ্রন্থ পাঠ শুরু। ওং অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা। দেবতা অশ্ব চ্যানম্ব সহজ স্তবং প্রজ্ঞা বাদাংশ ভাষসী ইতি বীজং সর্বর্ধমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি। সবর্ধমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজতি শক্তি। অহং তাং সর্বপাপভয় মোক্ষয়ী সম্মি মা সচ্চ ইতি কিরকম। অষ্টম ধাপে মঙ্গলাচরণ। ওং হরি ওং তৎ সৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং। অত শ্রীমদ্ভগবদ্ গীতার মঙ্গলাচারণম প্রারম্ভম পার্থয় প্রতিবোধিতং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্য মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণং ভগবদ্গীতা মষ্টাদশাধীনম অম্ব তাম্বনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনম
মোট 9টি শ্লোক নিয়ে শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। সম্ভব হলে সব শ্লোক পাঠ করা দরকার। পাঠ শেষে বলতে হবে ওং ইতি শ্রীমদ্ভগবদ্ গীতার মঙ্গলাচরণম সমাপ্তম। নবম ধাপে গ্রন্থ পাঠ করা শুরু করুন। যদি চতুর্থ অধ্যায় সপ্তম অষ্টম শ্লোক দুটি পাঠ করেন তাহলে হাত জোর করে বলুন অত শ্রীমদ্ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম অষ্টম শ্লোক। এবার সংস্কৃত শ্লোক শুরু করুন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায় সাধুনং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবী যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। দশম ধাপ এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎ সৎ ইতি শ্রীমদ্ভগবদ্ গীতাসু উপনিষদসু ব্রহ্মা বিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম। যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেন শব্দটি উচ্চারণের প্রয়োজন নেই। 11তম ধাপে শ্রী শ্রী গীতার মহাত্ম পাঠ। 12তম ধাপে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা। ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হল ওং যদ খরং পরিভ্রষ্টাং মাত্রাহীন চ যত ভবেৎ পুণ্যং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাৎ জনার্দন। ওং পুণ্যমদ পুণ্যমিদং পুণ্যাৎ পুণ্যমুদচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেবাবশিষ্যতে। জয় গীতা জয় গীতা জয় গীতা। 13তম ধাপে শ্রী শ্রী গীতার 18টি গুহ্য নাম কীর্তন। ওং গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবঘিনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। 14তম ধাপে পঞ্চতত্ত্ব সহ তারব্রহ্ম মহানাম জপ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 15তম তথা শেষ ধাপে শান্তি মন্ত্র পাঠ। সর্বসুখেনু ভবন্তু সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। জানকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকস এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।